বাইকে খরচ আর খরচ। একটা চেন লুপ আর একটা ব্রাশ কিনলাম। এটা কিরকম জানি না, আপনারা কেউ ইউজ করলে আমাকে অবশ্যই জানাবেন এটা কি ভালো না খারাপ। আর একটা ব্রাশ কিনছি চেনের। এই ব্রাশটা দিয়ে আর কি চেনটা ভালোভাবে পরিষ্কার করা যায়। এটা দিয়ে চেন মানে ইজি ভাবে ওয়াশ করা যায়, এই যেভাবে। এই দেখেন ময়লা বেরিয়ে যাচ্ছে কালো কালো। এটা নিচে 100 টাকা। এটা নিচে কত 220 নাকি 250 টাকা নিচে। এটাতে আছে 450 মিলি। এই কোম্পানিটা আর কি আমি কখনো নাম শুনি নাই। মোটুলেরটা ভালো, কিন্তু এটা আমি আগে মোবিল ইউজ করতাম, এটা অনেক ঘনর কারণে চেনে আরো বেশি ময়লা জমতো। আর এটা একটু মানে লিকুইডটা একদম পাতলা, তেলটা। যাক, বাইকটা আমি প্রায় 12-13 দিন পরে বের করলাম আজকে, কারণ গ্রামে ছিলাম। আর তেলের সংকটের কারণে আর কি বাইক নিয়ে যাওয়া হয়নি গ্রামে। দেখি এখানে কেরোসিন দিয়ে আগে ওয়াশটা করি, সেটা তো ময়লা ছিল সব বের হয়ে যাবে কালো কালো। চেন লুপ দেওয়ার আগে আর কি কেরোসিন দিয়ে চেনটা ভালোভাবে ওয়াশ করে নিতেছি, যেন আমি আগে মোবিল ইউজ করতাম যেন মোবিলটা চেনে না লাগা থাকে। এই কারণে আর কি কেরোসিন দিয়ে ওয়াশ করে নিতেছি, তারপর আর কি চেন লুপটা দিব। আর মোবিল ইউজ করলে আর কি চেনে আরো বেশি ময়লা হয়, এই কারণে আর কি চেন লুপটা কিনা। কারণ মোবিল অনেক ঘন, এই কারণে আর কি চেনে বেশি ময়লা বালি টানে। এই কারণে আর কি চেন লুপ ব্যবহার করা ভালো। মোবিলে আর কি প্রচুর বালি টানে, আরো বেশি চেনের ক্ষতি হয়। ওই দেখেন কালো কালো চেনে ময়লাগুলো বের হইতেছে। সপ্তাহে একদিন হলো চেনটা এভাবে ওয়াশ কইরা চেন লুপ ব্যবহার করবেন, না হলে চেনে আর কি ভালো পারফরমেন্স পাবেন না। চেনে কখনো আর কি কাপড় দিয়া এইভাবে ধইরা যখন চেনটা ওয়াশ করবেন তখন টান দিয়া কিন্তু এখানে আঙ্গুল নেওয়া যাবে। অনেকের এইভাবে আঙ্গুল হারাইছে, এই কারণে এরকম একটা মানে ব্রাশ ব্যবহার করা দরকার। এটা দাম বেশি না, 100 টাকা। এটা চেন ওয়াশ করতে খুব ভালো কাজে লাগে, আপনারা ইউজ করতে পারেন। জিনিসটা খুব ভালো। আর কেরোসিন দেওয়ার কারণে দেখেন সব ময়লাগুলো বের হয়ে যেতেছে। কাপড়টা দিয়ে একটু পরিষ্কার করব, কালিগুলা বের হয়ে যাক। কারণ আগে মোবিল ছিল তো, মোবিলগুলো আর কি কালো হয়ে যায়, বালি টানে, প্রচুর বালি টানে মোবিলে। এখন কাপড় দিয়ে আর কি ওয়াশ করব। কেরোসিন দেওয়ার পরে আর কি অনেকটা কালি বের হয়ে গেছে। আর এই কাপড় দিয়ে ওয়াশ করাটা এটা খুব রিস্ক হয়ে যায়, অনেকের এরকম আঙ্গুল চলে গেছে। খুব সাবধানে কাপড় দিয়ে চেনটা ওয়াশ করতেছি। কেরোসিন দেওয়ার পরে অনেক ময়লা বের হয়ে গেছে। আর এখন কাপড় দিয়ে ওয়াশ করার পরে আর কি চেন লুপটা দিব। কারণ আমি সবসময় মোবিল ব্যবহার করতাম, মোবিলটা ব্যবহার করে আর কি চেনের অনেক ক্ষতি হয়ে গেছে। মোবিল ব্যবহার করার কারণে অনেক ময়লা জমতো, মানে একদিন দুই দিনে দেখতাম প্রচুর ময়লা জমতো এখানে। এই কারণে আর কি চেন লুপ ব্যবহার করা। আর এই চেন লুপটা কিরকম আপনারা কেউ ইউজ করলে আমাকে অবশ্যই জানাবেন। আমি কখনো চেন লুপ ব্যবহার করি নাই, এইবারই প্রথম। আর এই চেন লুপ ব্র্যান্ডটা হয়তো বা মানে নতুন, বা আমি কখনো দেখি নাই। আমি মোটুলটা দেখছিলাম অনেকে ইউজ করে, আর মোটুলের দাম বেশি। আর এটার দাম নিচে 450 মিলি, আমার কাছে 220 টাকা নাকি 250 টাকা এরকম নিচে। আর সমস্যা হয়েছে যে চেন লুপটা যে ব্যবহার করতে দিতেছি, এই যে চারোদিকে দেখেন ছড়ায় যেতেছে, এটা একটা প্রবলেম। কারণ আশেপাশে যে তেলটা লেগে থাকবে এখানে আরো ময়লা জমবে, এটার জন্য আর কি মানে আস্তে চাপ দিলেও দেখি মানে অনেক স্পিডে বের হইতেছে তেলগুলা। এই কারণে আর কি একটু সমস্যা হইতেছে, আশেপাশে তেল অনেক তেল লাগছে বাইকে, যেখানে আর কি ধুলাবালি জমবে। মানে এটা অন্য কোনো সমাধান দেখি করতে হবে। কারণ যে পরিমাণ তেল আশেপাশে লাগতেছে, এখানে আরো মানে উপকারের থেকে ক্ষতি হয়ে যাবে বেশি। এটা কেরাসিনের মতো কিছুটা মানে তেল। আর মোবিল গুলা যে ব্যবহার করতাম এখন বুঝতেছি মোবিল গুলা খুব ক্ষতিকর, মানে চেনের জন্য খুব ক্ষতি। কারণ যখন প্রচুর বালি জমতো মোবিল গুলাতে, আর এই বালির কারণে আর কি সিরিজ পেপারের মতো আর কি চেনটা ক্ষয় করছে। দেখেন কি হয়ে গেছে, একবার ওয়াশ করাতে পুরো বোতল নষ্ট হয়ে গেছে কালিতে। আমার আঙ্গুলের অবস্থা দেখেন। হ্যাঁ রে, কি অবস্থা হয়ে গেছে হাতে।